Hey guys, welcome back to my channel. I hope you all are doing great. Another weekend and another exciting day. তো দিনটা ছিল সানডে আর সকালবেলায় উঠে আমি একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তারপরে সৌরভদের বাড়িতে গেছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই এত সুন্দর চারিদিকে গ্রিনারি, এরকম গাছ দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। এমনিতেও আমি গাছ খুব পছন্দ করি, আমাদের বাড়িতেও আছে, ওদের বাড়িতে অনেকটাই বেশি গাছ আছে, ডিফারেন্ট কালারে, ডিফারেন্ট টাইপের। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে এত সুন্দর গাছ আর ফুল, মনটাই যেন ভালো হয়ে যায়। আকাশে কালো মেঘ ছিল, তার সাথে সাথে আবার মাঝে মাঝে খুব জোরে রোদও উঠছিল, মনে হচ্ছিল গাটা যেন পুড়ে যাচ্ছে। তো যাই হোক, গাছ ঠাছ দেখতে দেখতে আমি হঠাৎই দেখলাম এই পিঙ্ক কালারের জবা ফুলটা। আমি আগে কখনো এরকম গোলাপি রঙের জবা দেখিনি। তারপরে আমি একটুখানি চা চাপিয়েছিলাম, আর সকালে বেরিয়েছি যেহেতু ব্রাশ করা হয়নি, তাই ওদের বাড়িতে গিয়েই আমি ব্রাশটাও করলাম। তারপরে আমাদের তিনজনের জন্য চা, আমন্ড আর বিস্কিট নিয়ে এলাম। দিদি বলছে যে আমন্ডগুলো খাবে না। তো যাই হোক, আমরা ডিসাইড করছিলাম যে আজকে লাঞ্চের মেনু কি হবে। অ্যাকচুয়ালি আমরা বলছিলাম চিকেন, আর সৌরভ যেহেতু মাটন খেতে খুব ভালোবাসে, ও বলছিল মাটন, তো সেটাই আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না। তো আমরা বেরিয়ে গেলাম কোনো একটা মাটন বা চিকেন কেনার জন্য, সেটা বাইরে বেরিয়েই ডিসাইড করব। ব্যাস, তারপরে ফাইনালি ডিসাইড করলামই যে মাটনই কিনে নিই। আর সানডে ছিল যেহেতু বহুত বড় লাইন ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি কেনার পর আমরা বাড়িতে এলাম। তারপর ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে এনেছিলাম। আমার আর দিদির জন্য ছিল ডিম টোস্ট, আর ওর জন্য ছিল বাটার টোস্ট। তারপর রান্নাটা যেহেতু আমি আমার বাড়িতেই করব, সেজন্য সেখান থেকে বেরিয়ে গেলাম আর আমার বাড়িতে চলে এলাম। তারপর মা ওই সবজিগুলো আর পেঁয়াজ, আদা, রসুন যেগুলো লাগে করতে, সেগুলো কেটে দিল। আমি এদিকে ম্যারিনেট করে রাখলাম মাটনটা এই হাফ অ্যান আওয়ার মতো। আর মাটনের যেহেতু ঝোল হবে, সেই জন্য আমি কিছুটা পেঁপেও কেটে নিয়েছি, সাথে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর গরম তেলে গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেট করা মাটনগুলো আর ভেজে রাখা কিছু আলু একসাথে দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি মোটামুটি। তো মাংসটা রান্না করব, রেডি হব, তারপরে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো রান্না করতে করতে আমি একটুখানি কফি খেয়ে নিচ্ছিলাম। এটা আমার প্রতিদিনেরই একটা হ্যাবিট, কফি খাওয়া না হলেই মাথা ধরা শুরু হয়ে যায়। আর তার মধ্যে যা গরম পড়েছিল প্রচণ্ড। আমি জিনিসগুলো কিছু কিছু করে গুছিয়ে নিলাম। অ্যাকচুয়ালি দুদিন আগে আমি একটা ভিডিও শ্যুট করেছি, তোমাদের দিয়ে দেবো, রিলেটেড ভিডিওসে গিয়ে দেখতে পারো। তো তাই জন্য জিনিসপত্র পুরো অগোছালো হয়েছিল। ব্রাশে সেগুলো সব ক্লিন করে গোছালাম, যদিও ব্রাশ ক্লিন করাটা আমার খুবই বিরক্তিকর একটা কাজ লাগে, তাও করতে তো হবেই। তো যাই হোক, এবার একটু গুছিয়ে নিলাম, এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে পুজো করবো। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরে যাবো, আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। দাঁড়া, মার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আগের দিনকে আমরা কলকাতায় যাচ্ছিলাম যখন, একটা দোকানে খুব সুন্দর এরকম জগন্নাথ ঠাকুর দেখতে পেলাম। তো আমাদের বাড়ির জন্য একটা, সৌরভদের বাড়ির জন্য একটা নিয়ে এসেছি। আমি আবার এই ডেকোরেশনগুলো দোকান থেকে স্টোনগুলো কিনে এনে, জামাটা কিনে এনে নিজে বানিয়েছি। এই যে অ্যাকচুয়ালি জগন্নাথজিকে এনাকে আজকেই পাতার কথা ছিল, বাট কালকে যেহেতু উল্টো রথ আছে, মা বললো কালকে একটা ঠাকুরমশাই ডেকে ওনাকে সিংহাসনে বসাবে। তো কালকে কীরকমভাবে কি হচ্ছে তোমাদের সাথে ফটো শেয়ার করব। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন দিদি আর সৌরভের জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি ওরা আমাদের বাড়িতে আসবে, আজকে ব্যাপারটা উল্টো, আমি যাব না। অ্যাকচুয়ালি কাকু কাকিমা যেহেতু বাড়িতে নেই, তো আজকে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই হবে। তো ওরা আসুক, তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। আর মেনুতে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মা কেমন আছে মাংসটা? দারুণ হয়েছে না? তারপরে লাঞ্চ সেরেই দিদি এনেছিল আমুলের এই কফি বারগুলো। কে এনেছে দেখতে হবে তো। আমি ফ্লেভারটা হেভি, আমি চুজ করেছি এটা কফি বার। দুটো করিস না, আমি তোর থেকে। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, কোনো একটা ক্যাফেতে যাওয়ার প্ল্যান করেছিলাম, জাস্ট একটুখানি স্ন্যাক্স আর কফি খাওয়ার জন্যে।
তো সেই মতো আমি আর সৌরভ বাইকে বেরিয়েছিলাম। আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল যে ক্যাপচার না করে পারলাম না। তারপরে আমরা ঠিক করলাম যে একটুখানি নার্সারিতে গিয়ে কিছু গাছ দেখি, নতুনত্ব কী কী গাছ এসেছে। যেহেতু আমরা দুজনেই প্রথমেই বলেছি গাছ প্রচণ্ড ভালোবাসি, তো সেই মতো আমরা একটু গাছ দেখতে গেছিলাম। এখানে গাছগুলো বেশ সুন্দর, অনেক রকমের গাছ আছে, গাছ দেখলেই মন ভালো হয়ে যায়। এটাতে শুধু ডাল হয় মনে হয়। পাতাটা কি সুন্দর দেখ, এই গাছটা নিয়ে নে, সুন্দর সবুজ পাতা। এই গাছগুলো কি রে? এখানে ক্যাকটাস আছে। ক্যাকটাসগুলো কত বড়, দেখেই ভয় লাগছে। মাথাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, কত বড় কাটাগুলো এখানটা। এগুলো নেয় লোকে। অনেক দাম একটা, যেখানে সেখানে হয় না। মানে এগুলো নিয়ে গিয়ে কি মানে দেখতে সুন্দর, মানে এরকমই হয়। এই দেখ মাটিটা দেখছিস? হ্যাঁ, এটা কি বলতো? অ্যাশ। চুরি করিস না, চুরি করছিস কেন? তখন থেকে একটা দুটো করে গাছ চুরি করছে ছেলেটা। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এই ক্যাফেটাতে যাব, কিন্তু গিয়ে দেখি প্রচুর লাইন, যেহেতু সানডে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাই জন্য আমরা ওয়েট না করে পাশের ক্যাফেটাতে গেলাম। আর আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, সানসেট হচ্ছিল যেহেতু। তারপরে আমরা সেখানে গিয়ে কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস অর্ডার করলাম। অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর কোল্ড কফি। তো ভিডিওটা এইটুকুনি ছিল। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার।